বাজারে লঞ্চ করলো হামকো কোম্পানি নতুন একটি ইলেকট্রনিক্স কুকার। তাদের কুকারের গ্লাসটা হলো অন্যান্য কোম্পানির গ্লাসের চেয়ে অনেক মোটা। আসলে অন্যান্য কোম্পানির কুকারের চেয়ে তাদের কুকারের গ্লাসটা অনেক মোটা। তারা বলছে তাদের কুকারের গ্লাসটা নাকি 100% 6 মিলি। আমরা অন্যান্য কোম্পানির কুকারের গ্লাসের ক্ষেত্রে দেখি 3 মিলি এবং 4 মিলি হয়। আসলে তাদের কুকারের গ্লাসটা হলো 100% 6 মিলি। তারা দুইটি কালারে লঞ্চ করছে, রেড এবং ব্ল্যাক। দুইটি কালারই অনেক সুন্দর। প্রোডাক্টটার ব্যাক পার্ট বডির ব্যবহার করছে প্লাস্টিক। তারা 5 ইঞ্চি একটা কুলিং ফ্যান ব্যবহার করছে। আমরা অনেকেই ভেবে থাকি ব্যাকপার্ট বডি প্লাস্টিক হওয়ার কারণে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা গলে যাওয়ার ফ্যাসিলিটি 99% নেই। তো আরো এটা প্লাস্টিক হওয়ার কারণে আমরা কারেন্ট শক খাওয়ার হাত থেকে বেঁচে যাই। তারা তাদের কুকারে ব্যবহার করছে 2200 ওয়াট 220 ভোল্ট। তো আমি এখন কুকারটাতে লাইনটা দিলাম। লাইনটা দেওয়ার পর অন করলাম। অন করার সাথে অটো 1300 ওয়াট দেওয়া আছে। আপনি প্লাসে চাপ দিলে বাড়বে, মাইনাসে চাপ দিলে কমবে। আর এটা টাইমার সেট করলে টাইমারের উপরে চাপ দিলে 30 মিনিট আসবে। আপনি চাইলে এটা বাড়াইতে পারবেন, চাইলে এটা কমাতে পারবেন। আমরা যদি লক করে দিই, লকের উপরে 3 সেকেন্ড ধরে রাখবো। 3 সেকেন্ড ধরে রাখলে জিনিসটা লক হয়ে যাবে। লক হলে আর কোনো বাটন কাজ করবে না। আবার 3 সেকেন্ড লকটা ধরে রাখলে লক ছুটে যাবে। লক ছুটে গেলে আবার সব বাটন কাজ করবে। এটা সর্বনিম্ন হিটে নামবে 200 এবং সর্বোচ্চ উঠবে 2200। 2200 চালালে আপনারা ভিতরে আগুনটা দেখতে পারবেন। এটা কমায়ও চালাইতে পারবেন আপনাদের মন মতো, কোনো সমস্যা নেই। কুকারটা একটানা 8 ঘন্টা চালাইতে পারবেন। সর্বোচ্চ ওয়েট দিতে পারবেন 30 কেজি। এখন আমরা কুকারটা চালানোর নিয়ম শিখবো। ধরেন এখন আমরা রান্না শেষ করে ফেলছি। রান্না শেষ করার পরে দুইটা স্টেপ থাকে। এই দুইটা স্টেপ মেনে চললে আমাদের কুকারের কোনো সমস্যা হবে না। স্টেপ নাম্বার 1, আমরা রান্না করার পর যখন এই গ্লাসের উপরে যত ময়লা আবর্জনা থাক, আমরা ঠান্ডা পানি অথবা ঠান্ডা কাপড় দিয়ে এটা মোছার চেষ্টা করব না। যখন গ্লাসটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ধুয়ে ফেললেও কোনো সমস্যা নেই। গ্লাসটা যখন গরম থাকে তখন ঠান্ডা কিছু পড়লে গ্লাসটা ফেটে যাওয়ার ফ্যাসিলিটি থাকে। স্টেপ নাম্বার 2, অবশ্যই আমরা কুকারের বাটন থেকে কুকারটা অফ করে নিব। অফ করে নেওয়ার কারণে এটার নিচে একটা কুলিং ফ্যান থাকে। এই কুলিং ফ্যানটা দীর্ঘ সময় পর্যন্ত ঘুরতে থাকে, সর্বনিম্ন 15 মিনিট। কুলিং ফ্যান চলার কারণে কয়েল এবং গ্লাসটা দ্রুত ঠান্ডা হয়। কুকারটার এই 2 স্টেপ মেনে চলতে পারলে আমরা কুকারটা 10 বছরও কিছু করতে পারবো না। আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই প্রোডাক্টটা আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি।